Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা WBPSCর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে তথ্যগুলো তোমাদের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই সমস্ত এক্সামিনেশনগুলোর জন্য তোমরা বাড়িতে পরিশ্রম করছো এবং এই এক্সামিনেশনগুলোর ভবিষ্যতে কবে পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা হবে যাবতীয় তথ্যাদি আজকে আলোচনা করব। দেখো, বিভিন্ন পত্রপত্রিকা এই নিউজটা রিলিজ করেছে, আবার কোনো জায়গায় এটা কিন্তু নর্মালভাবেও রিলিজ হয়েছে। যেমন মিসসেনিয়াস এক্সাম 2023 সম্পর্কিত তথ্য যেটা এসছে, মিসসেনিয়াস প্রিলিমিনারি কিন্তু জুলাই মাসে 2024 সংগঠিত হতে চলেছে, ঠিক আছে। এবং এর এক্স্যাক্ট ডেটও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা দাবি করেছে, বাট সেটা কিন্তু পিএসসি সেই সম্পর্কিত কোনো তথ্য তোমার বলেনি, ফলে এটা আমরা বলছি না। আর পিএসসি ক্লার্কশিপস 2023-তে এটা ডিক্লেয়ার করছে প্রিলিমিনারি কবে হবে বলো দেখি, অগাস্ট এবং সেপ্টেম্বরে হবে। আবার বিভিন্ন পত্রপত্রিকা এটা ডিক্লেয়ার করে দিয়েছে যে অগাস্টেই হবে, বাট নয়, সেটা কিন্তু পিএসসি যেটা বলেছে অগাস্ট এবং সেপ্টেম্বরে যে কোনো মাসে হতে পারে, ঠিক আছে। তো এই দুটো এক্সামিনেশন, মিসসেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপস, এই দুটো এক্সামিনেশনসে আমাদের লক্ষ্য এবং সেই রেসপেক্টে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে, যেগুলো তোমরা এখনও পড়ছো, আমাদের ব্যাচের যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও পড়ছো, আমি রেগুলারলি পড়াচ্ছি। আমি স্পিড মোটামুটি যদি আমরা জুলাই মাসকে টার্গেট করি, তাহলে আমরা এখনও অবধি বলা যেতে পারে গোটা এপ্রিল পড়েই তো রয়েছে অনেকটাই, মে জুন মানে পিক দুটো মাস, এবং দুটো মাস আমরা আর পিএসসি ক্লার্কশিপের জন্য ধরো আমরা আরও এক মাস এর সাথে ইনক্লুড করতে পারি, ঠিক আছে, আগস্ট। তো আলটিমেটলি আমরা মোটামুটি 3 মাস মতো সলিড সময় পাচ্ছি। সমস্ত ভিডিও রেডি আছে, সমস্ত মক টেস্ট রেডি আছে, সমস্ত রেকর্ডিং রেডি রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। তার প্রাইস হচ্ছে 999। আমরা আমাদের অ্যাপের মধ্যে সমস্ত তোমাদেরকে লগ ইন করে দেবো, তোমরা এখান থেকে হোয়াটসঅ্যাপের এই নাম্বার থেকে তোমরা এনরোল করতে পারো। তো দেখো, জেনারেল স্টাডিজ এবং মক টেস্ট, তোমার ম্যাথামেটিক্স, এই দুটো টপিকের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ ম্যাথামেটিক্সকে তোমাকে এখন থেকেই প্রায়োরিটি দিতে হবে, কারণ ম্যাথামেটিক্সে প্রত্যেকটা জায়গায় 50টা করে প্রশ্ন থাকবে এবং মিসসেনিয়াসে কোশ্চেন কোয়ালিটি কিন্তু 2 মার্কের, ফলে স্পেশাল কোশ্চেনও কিন্তু আমাদের পড়তে হবে। এবং মিসসেনিয়াসের যে মেন রয়েছে সেই মেনে আবার ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স রয়েছে, ফলে ম্যাথামেটিক্স শুধু বেসিক দিয়ে জানলে হবে না, ডিপ দিয়ে ভালো করে জানতে হবে। এবং তার সাথে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্রিপারেশনস করতে হবে। কিসের? বাংলা এবং ইংলিশের। আমরা আমাদের ব্যাচের মধ্যে পিএসসি ক্লার্কশিপস এবং মিসসেনিয়াসের জন্য বাংলা ইংলিশের ডেসক্রিপটিভ প্রিপারেশনসটা করাচ্ছি, টুকটুক করে ভোকাবুলারি পড়াচ্ছি, এবং তার সাথে কিন্তু বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা আস্তে আস্তে পড়াশোনা করতে পারো। তো এবার দেখো তারপর কি বলেছে, নাম্বার অফ কম্পিটিটার, যারা এখানে কম্পিট করবে, যে সমস্ত ক্যান্ডিডেট, তা মোটামুটি 8.5 lakhs। এটা কোনো অফিসিয়াল তথ্য নয়, এটা বিভিন্ন পত্রপত্রিকা ডিক্লেয়ার করছে, সেই থেকেই বলছি যে 8.5 lakhs। আর এইখানে টেন্টেটিভ ধরলাম আমি পিএসসি ক্লার্কশিপের জন্য 1,500, 4,500, আর এখানে মিসসেনিয়াসের জন্য আমরা ধরলাম 1,500। টোটাল ধরো 6,000 ভ্যাকেন্সি আছে, এবং এই 6,000 ভ্যাকেন্সি একটা বিগ ভ্যাকেন্সি। তার কারণ বিভিন্ন টিচিং এক্সামিনেশনসে আগে ভ্যাকেন্সি বেশি হতো, কিন্তু এই বছর মাদ্রাসা এক্সামিনেশনও দেখা গেছে ভ্যাকেন্সির কিন্তু সেরকম বহর নেই, প্রায় তোমার খুব কম সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে কিন্তু হয়েছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখো। এবার বলছি কি, দেখো, ইনক্রিজ ইয়োর স্টাডি টাইম মেক্স রিভিশনস ফর মেনি টাইমস। কী বলছি? ইনক্রিজ ইয়োর স্টাডি টাইম। তুমি যদি ভাবছো সময় অতিবাহিত করবো, তুমি ঠিকঠাকভাবে পড়বে না, আলটিমেট সিলেকশন পাবে না। আমি কেন বলছি? পিএসসি ক্লার্কশিপসে এর আগেও প্রচুর ক্যান্ডিডেট একাডেমি থেকে সিলেক্ট হয়েছে, তাদের মধ্যে যাদের মধ্যে কন্টিনিউবিলিটি ছিল বা কন্টিনিউয়াস প্রিপারেশনস যারা করে গেছে, তারা কিন্তু সিলেক্টেড হয়েছে, ভালো করে মাথায় রাখবে। এবং জিএস পেপার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপসে, তার কারণ পিএসসি ক্লার্কশিপসে যে ম্যাথামেটিক্স থাকবে সেটা মোটামুটি একটু প্রিপারেশনস করলেই পারা যাবে, বাট জিএসটা কিন্তু একটা বিগ ম্যাটার। যদি আজকে থেকে ঠিকঠাকভাবে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ না পড়ো, আলটিমেটলি পাস করতে পারবে না। তো যাই হোক, এই বিস্তৃত আলোচনাটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে এবং আমরা আমাদের চ্যানেলের মারফত তোমাদেরকে জানালাম, এবং আশা করছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ বঙ্গানুবাদ বা সম্পূর্ণ তথ্য তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোমরা চাও আমাদের অনলাইন ব্যাচে এনরোল করতে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সবাই খুব ভালো থেকো। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ডিসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপস টিউব সায়েন্স লার্নিং ডাউনলোড করতে ভুলবে না। সেখানে কিন্তু সব ফ্রি ক্লাসগুলো আমরা এমনি দিয়ে রেখেছি আউটার ব্যাচ সেকশনে, তোমরা দেখতে পারো। সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। কমপ্লিট।
কী আসার পাচ্ছি আগে জানিস?